18তম শিক্ষক নিবন্ধনের কাটমার্ক নিয়ে যারা দুশ্চিন্তায় রয়েছেন তাদের বলবো একটু নড়েচড়ে বসুন। আসলে দুশ্চিন্তার কিছু নেই, কারণ প্রথমেই আপনাদের এই ভিডিওতে একটা বড়সড় সুখবর দিয়েই ভিডিওটা শুরু করতেছি। কোন সাবজেক্টের কাটমার্ক কত সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলে নেই যে গত যে পরীক্ষাটা হলো, রিটার্নের যে পরীক্ষা 18তম শিক্ষক নিবন্ধনে, সেই পরীক্ষায় কিন্তু বিশাল পরিমাণের একটা অঙ্ক যারা আসলে পরীক্ষায় উপস্থিত হয় নাই, এই অঙ্কটা হচ্ছে 1,30,000-এর উপরে। তার মানে 4 লাখ সামথিংয়ের মধ্যে থেকে 1,30,000-এর প্রায় কিন্তু এখান থেকে আগেই ডিসকোয়ালিফাই হয়ে গেছে। তো সুতরাং এখানে কিন্তু প্রার্থীর সংখ্যা কিন্তু অনেকটাই কমে এসেছে, সুতরাং কাটমার্কের পরিমাণটাও কিন্তু কমে আসতেছে। আপনারা হয়তো বিগত সময়ে এর আগে কাটমার্ক সম্পর্কে অনেক রকম ভিডিও দেখেছেন, তবে এই ভিডিওটি একটু দেখুন, আশা করছি বিষয়টি আসলে পুরোপুরি বুঝতে পারবেন, তবে পুরো ভিডিওটা একটু দেখতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে বিষয়টা আপনাদের জানা দরকার সেটা হচ্ছে, যদি প্রশ্ন কঠিন হয়, দেখুন কঠিন, আর একটা হচ্ছে সহজ, দুইটা ওয়েতেই তো প্রশ্ন হতে পারে। কোনো কোনো সাবজেক্টের প্রশ্ন কঠিন হয়েছে, আবার কোনো কোনো সাবজেক্টের প্রশ্ন সহজ হয়েছে। যে যে সাবজেক্টের প্রশ্নগুলো কঠিন হয়েছে সেই সাবজেক্টের কাটমার্ক কম লাগবে, আর যে যে সাবজেক্টের প্রশ্নগুলো সহজ হয়েছে সেই সাবজেক্টের কাটমার্ক বেশি লাগবে। এটা কিন্তু একটা চিরচরিত বিষয়, বেশি লাগবে। এই বিষয়টা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এখন কথা হচ্ছে রিটার্নের যে পাস মার্ক, সেই পাস মার্কটা আসলে কত। দেখুন, এনটিআরসি এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে 40+। এখন 40+ পেলেই কি আপনি টিকবেন? না, 40+ পেলেই আপনি টিকবেন না। কেন টিকবেন না? যদিও 40+ বলে থাকে, কিন্তু 40+ দিয়ে টেকা যাবে না। কারণ আপনারা জানেন যে শিক্ষকতা একটা মহান পেশা, আর শিক্ষকরাই কিন্তু জাতির মেরুদণ্ড। সুতরাং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বাছাই প্রক্রিয়াটা কিন্তু খুব জটিল পদ্ধতিতে হয়ে থাকে, যার কারণে এখানে 40 মার্ক পাওয়ার পরেও অনেকেই টিকবেন না। এখন কথা হচ্ছে কত মার্ক পেলে তাহলে টেকা যাবে। আচ্ছা, একটা বিষয় মাথায় রাখতে হবে এখানে, সহজভাবে যদি একটু বলি আগে, বিজ্ঞান বিভাগে যারা রয়েছেন, বিজ্ঞান, তাদের কিন্তু কাটমার্কটা অনেক বেশি পরিমাণে লাগবে। বিশেষ করে গণিতে যারা রয়েছেন তাদের তো 80%-এর উপরে কাটমার্ক লাগবে, কারণ 80 মার্ক যদি আপ না করতে পারে তারা আসলে সেফ জোনে থাকতে পারবে না। কারণ আপনারা জানেন যে যারা বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দিয়ে থাকে, বিজ্ঞান সাবজেক্টেই এমন, যারা ভালো পারে তারা আসলে অনেক মার্ক তুলতে পারে, আর যারা ভালো পারে না তারা আসলে মোটামুটি মার্কও তুলতে পারে না। সুতরাং এখানে কিন্তু কাটমার্কের পরিমাণটা অনেক বেশি হবে। তবে বিজ্ঞান বিভাগের ভিতর থেকেও বোটানি সাবজেক্টটা যেটা রয়েছে, এই বোটানি সাবজেক্টের কিন্তু কাটমার্কটা কিছুটা কম হবে, কারণ বোটানি সাবজেক্টের কিন্তু প্রার্থীর সংখ্যাও কম, পাশাপাশি এখানে কিন্তু শূন্য পদের সংখ্যাও বেশি। একটা বিষয় মনে করে দেই, এই যে এনটিআরসি এর যে নিয়োগ পদ্ধতি, সেই নিয়োগ পদ্ধতির ভিতরে যে পরীক্ষাতে টেকানোর যে বিষয়টা, সেই বিষয়টার ক্ষেত্রে কখনোই কিন্তু তারা শূন্য পদের ওপর ভিত্তি করে প্রার্থীকে টেকায় না। দেখুন, একটু যদি বিগত সালগুলোর দিকে একটু খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে গত যে পঞ্চম গণবিজ্ঞপ্তি ছিল, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 96,000-এর উপরে শূন্যপদ ছিল, কিন্তু এখানে কিন্তু নিয়োগপ্রাপ্ত হয়েছে মাত্র 23,000 সামথিং। তার মানে 96,000 শূন্যপদ কিন্তু পূরণ হচ্ছে না। আপনারা নিশ্চিত থাকুন যে 18তম শিক্ষক নিবন্ধনেও আপনারা প্রায় 1 লাখের কাছাকাছি একটা শূন্যপদ পাবেন। 1 লাখের কাছাকাছি কেন শূন্যপদ পাবেন? কারণ হচ্ছে ওখান থেকে যদি 23,000 সামথিং যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যায়, বাকি যে সংখ্যাটা থাকতেছে সেই সংখ্যার সাথে আবারও পুনরায় যে শূন্যপদ সৃষ্টি হবে, সেই শূন্যপদটাও কিন্তু যোগ হবে, যার কারণে এখানে মোটামুটি 1 লাখের পাশাপাশি কিন্তু আপনারা একটা নিয়োগ পাবেন, এটা নিশ্চিত থাকতে পারেন। তবে আপনাদের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের জন্য কাটমার্ক কত হবে, সেই সাবজেক্টের জন্য কাটমার্ক বলতে গেলে আগে একটু কলেজ পর্যায়ে নিয়ে কথা বলি। কলেজ পর্যায়ে যারা রয়েছেন তাদেরকে মোটামুটি 60%-এর উপরে থাকতে হবে। 60%-এর উপরে যদি আপনারা মার্ক তুলতে পারেন তাহলে আপনারা একটা সেফ জোনে থাকতে পারবেন। দেখুন, বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। আমি একটা কলেজ পর্যায়ের পুরো বিষয়টা সম্পর্কে আগে বলতেছি, সাবজেক্ট ওয়ারি কথা বলার বিষয়টা একটু পরে কথা বলতেছি। আর স্কুল পর্যায়ে 2-তে যারা রয়েছেন তারা মোটামুটি 55% যদি উপরে মার্ক তুলতে পারেন তাহলে তারা মোটামুটি একটা সেফ জোনে চলে যাবেন। আর স্কুল পর্যায়ে, শুধু স্কুল পর্যায়ে যারা রয়েছেন তাদেরকেও মোটামুটি 60% আপ করতে হবে। 60% আপ করতে পারলে তারা মোটামুটি একটা সেফ জোনে চলে যাবেন। এখন বিষয় হচ্ছে, এই যে 3টা সেক্টর রয়েছে, এই 3টা সেক্টরের প্রতিটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, এই 3টা সেক্টর মিলে মোটামুটি 100টি সাবজেক্টের পরীক্ষা নিয়ে থাকে এনটিআরসি।
এখন কথা হচ্ছে 100টি সাবজেক্টের মধ্য থেকে 100টি সাবজেক্টের কি কাটমার্ক সম্পর্কে একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব না। টোটাল 100টা সাবজেক্টেরই কাটমার্ক নিয়ে আলোচনা করা সম্ভব নয়। কারণ হচ্ছে কি 100টা সাবজেক্টের যদি কাটমার্ক নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করি তাহলে একটা করে সাবজেক্টে যদি 1 মিনিট করে হয় তাহলে কিন্তু এখানে প্রায় 1.5 ঘন্টা বা তার বেশি সময় চলে যাবে। আর 1.5 ঘন্টা বা তার বেশি সময়ের ভিডিও আপনারা স্বাভাবিকভাবেই দেখবেন না। তাহলে বিষয় হচ্ছে আপনারা কোন সাবজেক্টের কাটমার্ক সম্পর্কে জানতে চান সেটি অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। যে সাবজেক্টের কমেন্টের পরিমাণ অনেক বেশি হবে সেই সাবজেক্টগুলো সেখান থেকে আমরা 10-12টি সাবজেক্ট আলাদা করে নেব এবং সেই সাবজেক্টগুলোর কাটমার্ক সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে অবশ্যই যে সাবজেক্টগুলোর চাহিদা বেশি রয়েছে, যে সাবজেক্টগুলোতে মানুষ বেশি পরিমাণে জানতে চায় সেই সাবজেক্টগুলোর কাটমার্ক সম্পর্কে আমরা আলোচনা করব। এই কারণে আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের সাবজেক্টের নামগুলো উল্লেখ করে দিয়ে যাবেন যে কোন সাবজেক্টের কাটমার্ক সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন। এখন বিষয় হচ্ছে ধরে নেন যে ইংরেজির কি কাটমার্ক কীরকম হতে পারে। দেখুন ইংরেজির যে প্রশ্নটি রয়েছে প্রশ্নটি কিন্তু আপনারা যদি একটু খেয়াল করে দেখেন মোটামুটি লেভেলের কঠিন কিন্তু হয়েছে। এটা যে একেবারে সহজ হয়েছে তা বলা যাচ্ছে না এবং পরিপূর্ণ যে কঠিন হয়েছে তাও কিন্তু বলা যাচ্ছে না। তার মানে মোটামুটি একটা লেভেলের কঠিন হয়েছে। তাহলে কি করতে হবে, ইংরেজিতে আপনাকে যদি টিকতে হয় তাহলে এখানে মাথায় রাখতে হবে আপনাকে অবশ্যই 70% আপ করতে হবে। অনেকেই বলেছিলেন আগের ভিডিওতে যে বাংলাতে কীরকম কাটমার্ক থাকবে। দেখুন বাংলাতে কিন্তু কাটমার্ক এবার একটু কমই হবে, কারণ বাংলা যারা পরীক্ষা দিয়েছেন তারা একটু খেয়াল করে দেখবেন যে বাংলা কিন্তু মোটামুটি লেভেলের একটু কঠিনই হয়েছে, অর্থাৎ মাঝামাঝির থেকে, অর্থাৎ সহজ, মাঝামাঝি এবং কঠিন, এই মাঝামাঝির থেকেও একটু কঠিন হয়েছে, যার কারণে এখানে কাটমার্কটা একটু বেশি হবে। তবে কাটমার্কের পরিমাণ ইংরেজির থেকে অবশ্যই কম হবে, কারণ আপনারা জানেন যে বাংলাতে কিন্তু আপনাদের লিখিত এখানে কিন্তু তথ্যগুলো কিন্তু একুরেট হতে হবে, একুরেট না হলে কিন্তু আপনি এখানে মার্ক পাবেন না। আর এখানে বিষয়টা এমন না, অনেকেই বাংলাতে এরকম করে যে আসলে এক পাশ থেকে অনেক বেশি পরিমাণে লিখে দিয়ে আসে মনে করে যে আমি হয়তো বা অনেকগুলো মার্ক পাবো না। আসলে এনটিআরসি খাতা কাটার যে পদ্ধতি সেই পদ্ধতিতে তারা মূল্যায়ন করার সময় অবশ্যই সেই বিষয়গুলো খেয়াল রাখবে যে আপনি কতটা তথ্যবহুলভাবে উপস্থাপন করছেন। যেহেতু বাংলা একটা কঠিন সাবজেক্ট, অনেকের কাছে হয়তো বা সহজ হতে পারে, অনেকের কাছে কঠিন হতে পারে, তবে এটা বাস্তবিক দৃষ্টিকোণ থেকে বাংলা কিন্তু ইংরেজির তুলনাতেও একটু কঠিন সাবজেক্ট। সুতরাং এখানে আপনাকে অবশ্যই কাটমার্ক নিতে গেলে অবশ্যই 60+ মার্ক পেতে হবে, তাহলে আপনি সেফ জোনে থাকবেন। এরপরে যদি আমরা আসি বোটানির যে ব্যাপারটা, বোটানি অনেকেই প্রশ্ন করেছিলেন। বোটানিতে এখানে নিয়ে আসি বোটানিতে কাটমার্ক কত হতে পারে। বোটানিতে কাটমার্ক মোটামুটি কিন্তু বোটানি অনেক বেশি পরিমাণেই কঠিন হয়েছে। আমরা কিন্তু এটা সহজভাবেই বলতে পারি, প্রশ্ন দেখলে এটা বোঝা যায় যে বোটানি সাবজেক্টটা অনেক বেশি কঠিন হয়েছে। পাশাপাশি বোটানিতে কিন্তু আপনার সার্কুলারে যে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদের সংখ্যাটাও বেশি এবং যে পরিমাণ প্রার্থী এখানে পরীক্ষা দিয়েছে সেই প্রার্থীর সংখ্যাটাও কম। যেহেতু শূন্য পদের সংখ্যাও বেশি আবার প্রার্থীর সংখ্যাও কম, পাশাপাশি বোটানি সাবজেক্টের পরীক্ষাটাও কঠিন হয়েছে, সুতরাং এখানে কাটমার্কের পরিমাণ কিন্তু অনেক কম হবে। তাহলে কত হবে এখানে মাথায় রাখতে হবে, আপনারা যদি 50+ মার্ক তুলতে পারেন তাহলেই মোটামুটি বোটানিতে যারা পরীক্ষা দিয়েছেন তারা একটা সেফ জোনে চলে যাবেন ইনশাল্লাহ। এর পরবর্তীতে অনেকে সমাজবিজ্ঞান অনুষদের অর্থাৎ সামাজিক বিজ্ঞান অনুষদের কথা বলেছিলেন। সামাজিক বিজ্ঞান অনুষদের বিষয়টা হচ্ছে সামাজিক বিজ্ঞানের পরীক্ষাটা কিন্তু মোটামুটি কঠিন হয়েছে। কঠিন হওয়ার পিছনের কারণটা যদি আমরা একটু খেয়াল করি, দেখুন সামাজিক বিজ্ঞানে যারা পরীক্ষা দিয়েছেন তারা হয়তো বা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে আসলে সিলেবাস থেকে প্রশ্ন তো এসেছেই, তবে সিলেবাসের বাইরের কিছু টপিক থেকেও এখানে প্রশ্ন এসেছে। যদিও সেই প্রশ্নগুলো অনেক বেশি কঠিন নয়, কিন্তু যেহেতু একটা সিলেবাস রয়েছে সেই সিলেবাসের বাইরে থেকে যদি হুট করে প্রশ্ন আসে স্বাভাবিকভাবেই সেই প্রশ্নের অ্যান্সারে বেশিরভাগ প্রার্থী দিতে পারবে না, কারণ তাদের চর্চায় সেই টপিকগুলো নেই। এই কারণে এই সাবজেক্টের পরীক্ষাটাও মোটামুটি ভালোই কঠিন হয়েছে, যার কারণে এখানেও কিন্তু কাটমার্কের পরিমাণটা তুলনামূলক কম হবে। এখন কাটমার্কের পরিমাণ কত হবে, যারা সামাজিক বিজ্ঞান অনুষদে রয়েছেন মাথায় রাখবেন তাদের অবশ্যই 60+ যদি রাখতে পারেন তাহলে একদম সেফ জোনে যাবেন। 60+ অবশ্যই রাখতে হবে, তাহলে আপনারা একদম সেফ জোনে যেতে পারবেন। তবে 55%-এর উপরে মার্ক পেলেও আপনারা মোটামুটি সেফ জোনে থাকবেন, এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। এর পরবর্তীতে যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে চারুকলা সাবজেক্ট। অনেকেই এই বিষয়টি নিয়েও প্রশ্ন করেছিলেন। চারুকলা
এই সাবজেক্টের প্রশ্ন অনেক বেশি কঠিন হয়েছে, চারুকলা সাবজেক্টের প্রশ্ন অনেক বেশি কঠিন হয়েছে এবং চারুকলা সাবজেক্টের প্রার্থীর সংখ্যাও কিন্তু কম এবং চারুকলা সাবজেক্টের শূন্য পদের সংখ্যাও বেশি, সুতরাং এখানে কাটমার্কটা তুলনামূলক কম হবে। মাথায় রাখবেন চারুকলা সাবজেক্টে 55% যদি আপনারা মার্ক তুলতে পারেন বা 55-র উপরে যদি মার্ক তুলতে পারেন তাহলে চারুকলা সাবজেক্টে ইনশাল্লাহ আপনারা শিক্ষক হতে যাচ্ছেন। অবশ্যই আপনাদের এই বিশ্বাসটাও থাকতে হবে। পাশাপাশি আপনারা নিশ্চিন্তে থাকুন মোটামুটি যে 55 মার্ক যদি আপনি আপ করতে পারেন তাহলে চারুকলা সাবজেক্টে আপনি আগামীতে শিক্ষক হচ্ছেন, এরকমটাই আমাদের ধারণা। এর পরবর্তীতে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ব্যবসায় শিক্ষা শাখা। অনেকেই ব্যবসায় শিক্ষা শাখার অনেক সাবজেক্ট নিয়ে কথা বলেছেন, বিশেষ বিশেষ সাবজেক্টগুলো সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে ব্যবসায় শিক্ষা শাখায় যারা পরীক্ষা দিয়েছেন তারা একটা বিষয় মাথায় রাখবেন, ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্ন কিন্তু একটু সহজ হয়েছে, তুলনামূলক একটু সহজ হয়েছে, কারণ আপনারা জানেন ব্যবসায় শিক্ষা শাখাটা কিন্তু মোটামুটি হিউজ পরিমাণ একটা সিলেবাস, তারপরও এখানে বলা যায় যে তুলনামূলক সহজ হয়েছে। সহজ হওয়ার কারণে বাণিজ্যিক বিভাগ থেকে আপনাদের বাণিজ্যিক বিভাগ থেকে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তাদের অবশ্যই এখানে মার্ক রাখতে হবে 65+। এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। যারা বাণিজ্যিক বিভাগ থেকে পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রে 65+ মার্ক তুলতে হবে। তবে প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে আলাদা আলাদা করলে কিন্তু এখানে আলাদা আলাদা মার্ক চলে আসবে, কারণ প্রতিটা সাবজেক্ট তো একই রকমভাবে কঠিন হয়নি বা প্রতিটা সাবজেক্ট তো একই রকমভাবে সহজ হয়নি। যদি পুরো বিষয়টা আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কোন সাবজেক্টে আপনারা পরীক্ষা দিয়েছেন, সেই সাবজেক্টটা একটু উল্লেখ করে দেবেন। যে সাবজেক্টের কাটমার্ক সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে আমাদের সেই সাবজেক্টের কাটমার্ক সম্পর্কে ভিডিওতে কথা বলতে সুবিধা হবে। যে সাবজেক্টগুলো সবথেকে বেশি পরিমাণ কমেন্ট আসবে সেই সাবজেক্টগুলো নিয়েই আমরা কথা বলবো আগামীতে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।